হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুনু, আমার রুনু ড্রিম লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমি আমার ছেলেকে এটা পড়াচ্ছিলাম। আমার ছেলে ক্লাস 3-তে পড়ে, ক্লাস 3 ইংলিশ টেক্সট বুক লেসন 3, দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য অ্যান্টস। গ্রাস হপার মানে তোমরা সকলেই জানো, ঘাস ফড়িং, এবং অ্যান্টস মানে পিঁপড়েগুলি। তো লুক অ্যাট দ্য পিকচার। দেখো, এখানে পিকচারটা দেখতে বলেছে, দেখেই বুঝতে পারছো ঘাস ফড়িংটি একটা বেহালা বাজাচ্ছে এবং এখানে 3টে পিঁপড়ে রয়েছে এবং মুখে তাদের কিছু খাবার রয়েছে, বীজ রয়েছে, এবং তার সাথে এদের কিছু একটা কথোপকথন হচ্ছে, যেটা আমরা পরে জানতে পারবো। প্রথমেই দেখো, এখানে কিছু প্রশ্ন আছে, সেগুলো সলভ করার চেষ্টা করি। হোয়াট ক্রিয়েচার্স ডু ইউ সি হেয়ার? তো এখানে বলছে যে তোমরা এখানে কোন কোন প্রাণী দেখতে পাচ্ছ। ক্রিয়েচার্স মানে কোন প্রাণী আর কি। তো আমরা কাকে দেখতে পাচ্ছি? ঘাস ফড়িং, গ্রাস হপার অ্যান্ড অ্যান্টস দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপরে একটা প্রশ্ন কি আছে, হোয়ার ডু ইউ ফাইন্ড দেম? মানে এদেরকে তোমরা কোথায় দেখতে পাও? এদের কিন্তু অনেক জায়গায় দেখা যায়, যেরকম মাঠে, ক্ষেতে এবং বাড়িতেও কিন্তু আমরা দেখতে পাই। তো এখন কিন্তু এরা ফিল্ডে রয়েছে, ঠিক আছে। ফিল্ড মানে হচ্ছে মাঠ, FILED। জানি না বানানটা ঠিক বললাম কিনা। হ্যাঁ, এই তো রয়েছে, FIELD, ঠিক আছে। তারপরে আছে হাউ মানি অ্যান্টস আর দেয়ার ইন দ্য পিকচার। তো এই পিকচারের মধ্যে কিছু পিঁপড়ে রয়েছে, সেটা কটি পিঁপড়ে রয়েছে? এই দেখো, কটি পিঁপড়ে রয়েছে বলো তো? 1 2 3, তাহলে 3 অ্যান্টস রয়েছে, ঠিক আছে। তারপর কি, হোয়াট ইজ দ্য গ্রাস হপার ডুইং? মানে গ্রাস হপারটি কি করছে, ঘাস ফড়িংটি কি করছে? বেহালা বাজাচ্ছে, প্লেইং ভায়োলিন, ঠিক আছে। এবার যেটা অরিজিনাল, এটাতে চলে আসলাম, ইউনিট 1। দেখো, আমি কিছু কিছু মানেগুলো আমি লিখে দিয়েছি। এবার আমার ছেলে না খুব একটা ভালো বুঝতে পারে না, ওর একটু সময় লাগে, সেই জন্য আমি এটা লিখে দিয়েছি। তো লেটস রিড। আমি লিখে, এখানে আছে 1 সামার্স ডে এ গ্রাস হপার। তো এখানে 1 মানে 1, সামার্স ডে মানে হচ্ছে গ্রীষ্মের দিন, আর গ্রাস হপার মানে ঘাস ফড়িং। তাহলে এক গ্রীষ্মের দিনে একটি ঘাস ফড়িং ওয়াজ হপিং মানে লাফাচ্ছিল, অ্যাবাউট ইন দ্য ফিল্ড একটা মাঠে বা ক্ষেতের মধ্যে, ঠিক আছে। ফিল্ড মানে মাঠ, তোমরা জানো। তো হি ওয়াজ ট্রিপিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি। মেরিলি মানে হচ্ছে আনন্দ, আর সিঙ্গিং মানে হচ্ছে গান, আনন্দের সঙ্গে। মেরিলি মানে হচ্ছে আনন্দের সঙ্গে, এবং সিঙ্গিং মানে গান, আর ট্রিপিং মানে হচ্ছে কিচিরমিচির। তাহলে সে কি করছিল? কিচিরমিচির করছিল এবং গান করছিল আনন্দের সঙ্গে, ঠিক আছে। তারপরে আছে দেখো, এ গ্রুপ অফ অ্যান্টস ওয়াল্কড মানে একদল পিঁপড়ে হাঁটছিল, একদল পিঁপড়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। পাস্ট হিম তার পাশ দিয়ে একদল পিঁপড়ে হেঁটে যাচ্ছিল মানে পেরিয়ে যাচ্ছিল। দে ক্যারিড প্লাম সিড অফ কর্ন। তাহলে কর্ন মানে ভুট্টা, এই যে কর্ন মানে ভুট্টা, সিড মানে বীজ বা দানা, প্লাম মানে হচ্ছে তরতাজা বা পুষ্টকর কোনো বীজ, কোনো ক্যারিড মানে হচ্ছে বহন করা, দে মানে তারা। তাহলে তারা বহন করে নিয়ে যাচ্ছিল ওই ভুট্টার বীজ, মানে রসালো বা তরতাজা ভুট্টার বীজ তারা বহন করে নিয়ে যাচ্ছিল, ঠিক আছে। তারপরে আছে হোয়ার আর ইউ গোয়িং? তোমরা কোথায় যাচ্ছ? উইথ দোজ হেভি থিংস, এইসব ভারী জিনিস সঙ্গে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? আস্কড দ্য গ্রাস হপার, মানে ঘাস ফড়িংটি জিজ্ঞাসা করছে। আস্কড মানে হচ্ছে জিজ্ঞাসা করা। উইথাউট স্টপিং, না থেমে, দ্য ফার্স্ট অ্যান্ড রিপ্লাইড মানে প্রথম, ফার্স্ট মানে প্রথম, অ্যান্ড মানে পিঁপড়ে, রিপ্লাই মানে উত্তর দিল, প্রথম পিঁপড়েটি উত্তর দিল। টু আওয়ার অ্যান্ড হিল, আমরা আমাদের পিঁপড়েদের পাহাড়ে যাচ্ছি, ঠিক আছে। হিল মানে হচ্ছে পাহাড়। দিস ইজ দ্য থার্ড সিড আই অ্যাম ক্যারিং টুডে। এটা হচ্ছে তৃতীয় বীজ আমি বহন করছি আজকে, ঠিক আছে। টুডে মানে আজকে, ক্যারিং মানে বহন করা, আর তো তোমরা জানো থার্ড মানে তৃতীয়, সিড মানে বীজ। হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড? তোমরা এত কঠোর পরিশ্রম, ওয়ার্কিং মানে হচ্ছে পরিশ্রম, হার্ড মানে হচ্ছে কঠোর বা কঠিন, ঠিক আছে। পরিশ্রম কেন করছো? হোয়াই ডোন্ট ইউ কাম, কেন আসছো না? অ্যান্ড সিং উইথ মি, এবং কেন গান করছো না?
কেন আমার সাথে তোমরা আসছো না এবং গান করছো না? সেড দ্য গ্রাস হপার, ঘাস ফড়িংটি বলছে। তারপর দেখো কি আছে, উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার। উইন্টার মানে শীত, খাদ্য, ফুড মানে হচ্ছে খাদ্য, স্টোর মানে সঞ্চয় করা। আমরা শীতের জন্য খাদ্য সঞ্চয় করছি। ইউ সোল্ড অলসো ডু দ্য সেম, তোমারও উচিত এই একই কাজ করা। সেট দ্য অ্যান্ড, পিঁপড়েটি বলল। ঠিক আছে, পিঁপড়েটি বলল আমরা তো নিজের শীতের জন্য খাদ্য সঞ্চয় করছি এবং তোমারও কিন্তু এই একই কাজ করা উচিত, এটা পিঁপড়ে বলল। তখন আবার গ্রাসহপার বলছে উইন্টার ইজ ফার অ্যাওয়ে, তো শীত আসতে অনেক দেরি। ইট ইজ এ লাভলি ডে টু প্লে সং দ্য গ্রাস হপার, এটা হচ্ছে মনোরম দিন। প্লে মানে হচ্ছে কোনো কিছুকে অন করা, মানে কোনো কিছু ধরো বাদ্যযন্ত্র হোক বা কোনো কিছু, প্লে খেলাকেও কিন্তু আমরা প্লে বলি। তো কোনো কিছুকে স্টার্ট করাটাকে কিন্তু আমরা প্লে বলে থাকি। ধরো বাদ্যযন্ত্র কোনো বাজানো হচ্ছে সেটাকেও কিন্তু প্লে বলা হয়। ঠিক আছে, তো প্লে সং দ্য গ্রাস হোপার বলছে যে শীত আসতে অনেক দেরি, এটা হচ্ছে মানে তার কাছে মনোরম দিন, তাই সে আবার ঘাস ফড়িংটি কী করলো, আবার গান শুরু করে দিল। তো এতটাই আমি আমার ছেলেকে পড়িয়েছি, তাই তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম। জানি না যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে প্লিজ জানাবে, আর যদি তোমাদের কারো সাহায্য হলো তাহলে একটা থ্যাংক ইউ জানাতে পারো। ব্যাস, টাটা বন্ধুরা, ভালো থেকো।